হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অপেক্ষার অবসান, কারণ ফাইনালি চালু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। চলুন দেখে নিচ্ছি WBCAP কীভাবে আবেদন করব স্টেপ বাই স্টেপ। বাড়িতে বসে মোবাইল দিয়ে ইজিলি অ্যাপ্লাই করা যায় WBCAP। ডকুমেন্টসগুলো তো নিশ্চয়ই বানিয়ে নিয়েছেন, কারণ তারও ভিডিও দিয়ে দিয়েছিলাম যে কী করে ডকুমেন্টসগুলো বানাবেন একদম। সে তো ফাইনালি পুরোপুরি রেডি। চলুন দেখে নিচ্ছি WBCAP 2025 কীভাবে আবেদন করব মোবাইল দিয়ে। WBCAP আবেদন শুরু হয়ে গেছে। বিশাল বড় কংগ্রেচুলেশন সবাইকে অ্যান্ড বেস্ট অফ লাক। মোবাইল দিয়ে কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। একদম ইজি প্রসেস, ঠান্ডা মাথায় আমাদের আবেদনটা করতে হবে। এটা WBCAPর ওয়েবসাইট এবং আমি সোজাসুজি যে পেজটা ওপেন করে দিই সেটা হচ্ছে wbcap.in/signup। এই ওয়েবসাইটটাই আমি লিঙ্কটা ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। জাস্ট এটা ক্লিক করে তোমরা ডাইরেক্টলি রেজিস্টারে চলে আসবে। কারণ অনেক সময় WBCAP ওপেন করার পর এখানে রেজিস্টার বা লগ ইন বলে অপশানটা অনেকে দেখতে পাচ্ছে না। তো তার জন্যই আমি ডাইরেক্টলি রেজিস্টার অপশানটাই দিয়ে দিচ্ছি, লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আসলে এখানে এসে তোমাদের কী দিতে হচ্ছে, প্রথমত তোমাদের দিতে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই নাম্বারেই সমস্ত কিন্তু তোমাদের ধরো চান্স পেলে যখন চয়েস ফাইলিং হওয়ার পরবর্তীতে তখন এই নাম্বারই SMS যাবে। অ্যাডমিশনের যাবতীয় যা তথ্য এই নাম্বারই SMS যাবে। তাই এই মোবাইল নাম্বারটা নিজের দেবে অতি অবশ্যই, এবং তার সাথে একটা ইমেল আইডি না থাকলে ইমেল আইডি তৈরি করে নাও, কারণ কলেজ অ্যাডমিশন বা কলেজের পরবর্তী সমস্ত জায়গাতে ইমেল আইডিটা খুব প্রয়োজন হয়। তো এখানে দিচ্ছ মোবাইল নাম্বার, এখানে দিচ্ছ ইমেল আইডি, দিয়ে করবে কন্টিনিউ টু নেক্সট স্টেপ। চলো করতে থাকি। আমি আমার মতন একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে আমি কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করলাম। চলো এই যে কন্টিনিউ টু নেক্সট স্টেপে তোমায় ক্লিক করলে তোমার কাছে এরকম একটা গোল গোল করে ঘুরবে এবং নিউ পেজ আসবে। যখনই জানবে এরকম গোল করে ঘুরছে তার মানে জানবে যে তোমার ঠিকঠাক হচ্ছে। এবার আমাকে দিতে হবে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ নিজের সমস্ত ডিটেলস। এবং ইন দ্য মিন টাইম অলরেডি আমার কাছে একটা OTP চলে এসছে। OTPটা আমাকে WBCAP পাঠিয়ে দিয়েছে। সেটা হচ্ছে মোবাইল OTP, ভেরিফিকেশনে লাগবে। আমি বলে দিচ্ছি কখন লাগবে। OTPটা তোমরা রেখে দাও। দেখো পার্সোনাল ইনফরমেশনে ফার্স্টে তোমাকে দিতে হচ্ছে তোমার নাম, অর্থাৎ তোমার ফার্স্ট নেম দিচ্ছ, তার পরবর্তী মিডিল নেম দিচ্ছ, সার নেম দিচ্ছ। তো ফার্স্ট নেম আমি আমার যে ফার্স্ট নেম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবং আমি কিন্তু এই ফর্মটা শুধুমাত্র স্টুডেন্টসদের হেল্পের জন্য ফর্মটা ফিল আপ করছি। আমার কোনো ইন্টেনশন নেই যে এই ফর্মটা বাজেভাবে ইউজ করা বা অন্যান্য কিছু ফিল আপ করা। জাস্ট এটা হেল্পের জন্য করছে। এবং আমি জানি কিছুদিনের মধ্যেই এই আমার যে প্রোফাইলটা আছে সেটা উড়িয়েও দেবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। তো অ্যান্ড এটা সত্যি এবং সেটা ঠিকও একদম রিজনেবল। দেখুন আমি আমার যেটা লিখলাম ফার্স্ট নামটা আমি আমার নিচে প্রথম নামটা লিখলাম, শঙ্খ লিখলাম, আর আমি আমার লাস্ট নেম যেটা মুখার্জি সেটা আমি লিখলাম। ধরুন আপনাদের কারো যদি টাইটেল মানে মিডিল নেম থাকে তাহলে সেটা দেবেন, না হলে কিচ্ছু দেওয়ার দরকার নেই। তার পরবর্তী চলে এসেছি ন্যাশনালিটি আমি এখানে ইন্ডিয়ান চয়েস করলাম। স্টেট চলে এসেছি আমি ওয়েস্ট বেঙ্গল চয়েস করলাম। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টুডেন্টস তারা তাদের স্টেট দেবে। ডিস্ট্রিক্ট ধরো আমি যে কোনো একটা চয়েস করলাম, ধরো South 24 PGS চয়েস করলাম। জেন্ডার চলে এলাম, জেন্ডারে গিয়ে আমি মেল ফিমেল আদার্স রয়েছে, ধরো মেল চয়েস করলাম। ডেট অফ বার্থে জাস্ট এখানে তুমি ক্লিক করছো, ক্লিক করে 2011-তে ক্লিক করছো। 2011-তে ক্লিক করে এরকমভাবে জাস্ট তুমি তোমার যে সালটা দেখে নিচ্ছ। আমি বলছি আমি 2007-এ জন্ম, এবং ধরো মেয়ে বলছি, এবং সেটা ধরো আমি একটা যে কোনো ডেট 14 ডেট বললাম। এটা একটা জাস্ট যে কোনো একটা দেখাচ্ছি আমি। তার পরবর্তীতে আমার কাছে পরবর্তী অপশান চলে এসেছে, সেটা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি। এখানে কী আছে, আনরিজার্ভড, EWS, OBCA, OBCB, SC ST। ভালো করে বুঝতে হবে। আনরিজার্ভ মানে জেনারেল কাস্ট। EWS ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যাদের EWS সার্টিফিকেট আছে তারাই আবেদন করতে পারবে EWS ক্যাটাগরি আন্ডারে। না থাকলে তোমরা সব জেনারেলে আবেদন করবে। ধরো তুমি EWS অ্যাপ্লাই করেছো, তোমার কাছে রিসিপ্ট আছে বাট এখনও সার্টিফিকেট পাওনি, তাহলে তুমি কিন্তু এখনও জেনারেল ক্যান্ডিডেট হিসাবে থাকবে, কারণ যেহেতু তোমাকে সার্টিফিকেট নেই। OBCA, OBCB, WB মানে NCL ক্যাটাগরিতে সুযোগ দিচ্ছে না। তার ফলে এখানে যারা ওয়েস্ট বেঙ্গলে OBCA, OBCB সার্টিফিকেট পাওয়া আছে তারা কিন্তু আবেদন করতে পারছে। SC ST তাও যারা ওয়েস্ট বেঙ্গলে SC ST সার্টিফিকেট আছে তারাই আবেদন করতে পারছে। বুঝতে পারলাম। আমি আনরিজার্ভডে ক্লিক করলাম। ধরো আনরিজার্ভডে ক্লিক করার পরবর্তীতে এখানে আমার কাছে আমার ইউজার আইডি, যেটা আমার মোবাইল নাম্বারটা বলছে রয়েছে, এখানে আমাকে বলছে আমার পাসওয়ার্ড দিতে। সেই সেম পাসওয়ার্ডটা এখানে লিখতে। পাসওয়ার্ড মানে কীরকম, ধরো আমি একটা পাসওয়ার্ড যেখানে মধ্যে তোমার বড় হাতের অক্ষর থাকবে, ছোটো হাতের অক্ষর থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, এবং তার সাথে তোমার একটা নাম্বার থাকবে। ধরো আমি তোমাদের বলছি, ধরো আমি লিখলাম আর, বা যেটা ছোটো হাতে লিখলাম, EE লিখলাম, @
তারপর ধরো লিখলাম 2025, এরকম একটা পাসওয়ার্ড, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটা তুমি যেটা এখানে লিখছো সেটাই আবার পাশে কনফার্ম, অর্থাৎ দুটো জায়গাতেই সেম লিখে দিচ্ছ। যে ওটিপিটা চলে এসেছে তোমার অলরেডি, সেই ওটিপিটা এখানে লিখে দিচ্ছ, মোবাইল ওটিপি। তার পরবর্তী তোমার ইমেলে একটা ওটিপি চলে এসেছে, সেই ইমেলের ওটিপিটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। দিয়ে দেওয়ার পরবর্তীতে তোমার কাছে এখানে বলেছে যে হ্যাভ ইউ পাসড দ্য 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান। তো আমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছি 12? আমি বলছি হ্যাঁ আমি পাস করেছি, হ্যাভ ইউ পাসড। তারপরে বলছে হুইচ একাডেমিক ইয়ার। তো এক্ষেত্রে ধরো বা 2019 থেকে 2025 আছে, কারণ অনেক ইউনিভার্সিটি 2019, 20, 21দেরও সুযোগ দেয়। আবার কিছু ইউনিভার্সিটি আছে শুধুমাত্র 22, 23, 24, 25দের দেয়। কিছু ইউনিভার্সিটি শুধু 23, 24, 25দের সুযোগ দিচ্ছে। তো তার ফলে এখানে তুমি যেটা পাস আউট আছো সেটা দেবে। আমি বলছি আমি 2025 সালে পাস করেছি। আচ্ছা, জানিয়ে দিই, যারা ধরো লাস্ট ইয়ার রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করেছিলে সেম ফর্মে, তোমরা এবছরও করতে পারো, কারণ আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে লাস্ট ইয়ারে অ্যাপ্লাই করেছিলাম, আমার কিচ্ছু অসুবিধা হলো না, কারণ ডেটা সব ফ্রেশ হয়ে গেছে। তো তার ফলে তোমরা কিন্তু তোমাদের কিচ্ছু আগের প্রোফাইল ডিলিট করা বা এরকম কোনো চিন্তা নেই। তার পরবর্তী আমি ধরো আমার এখানে ইয়ারটা দিলাম। এবার বলে দিয়েছে 10+2 ইফ ইউর বোর্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট কন্ট্যাক্টের হেল্পলাইন নাম্বার। আচ্ছা, আমার বোর্ডের নাম দিতে বলছে। তো বোর্ডের নাম আমি ধরো বলছি আমি WBCHSC থেকে পাস করেছি। CBSE থেকে করলে CBSE, এভাবে যা সিলেক্ট করবে তুমি তোমার যে বোর্ডের নাম রয়েছে। দেখো এখানে রয়েছে এই যে আমাদের কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল অ্যান্ড সার্টিফিকেট এক্সামিনেশান, ISC রয়েছে। তারপরে ধরো CBSE, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইভাবে তুমি চয়েস করছো। বা NIUS যেটা তোমার বোর্ড রয়েছে, আমি বলছি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি। আচ্ছা, এর পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হচ্ছে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে এখানে, এবং রোল নাম্বারটা লাগবে উচ্চ মাধ্যমিকের। এখানে তুমি দেবে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দেবে রোল নাম্বার, এবং এখানে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে আপলোড করবে। ফার্স্ট কোশ্চেন একটাই আসবে, যারা ISC স্টুডেন্ট, CBSE স্টুডেন্ট যারা রয়েছে, যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারা কী করবে, তারা এখানে কি আপলোড করবে সেটা বলে দিচ্ছি। তো আমি চলে এসেছি WBCAPর FAQতে, এবং সেখানকার 80 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এটা পড়লে তোমরা বুঝে যাবে, যেটা আমি আগেও বলেছিলাম, রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে অ্যাডমিট বা মার্কশিট দেবে। What a candidate will do if the candidate doesn't have the registration certificate? The candidates can upload admit card or mark sheet where registration number or unique number or ID is present. অর্থাৎ তুমি তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে তুমি তোমার অ্যাডমিট কার্ড বা মার্কশিটটা আপলোড করে দিতে পারছো। চলে যাই সরাসরি পোর্টালে। তার ফলে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিচ্ছ, অথবা তুমি তোমার যেটা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যেটা দেখতে পাচ্ছ সেই নাম্বারটা দিয়ে, এবং এখানে ওয়েস্ট বেঙ্গল যারা WBCHSC স্টুডেন্টস আছো তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাই আপলোড করবে, আর যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তারা অ্যাডমিট কার্ড বা মার্কশিট আপলোড করে দিচ্ছ। তার পরবর্তী এখানে চলে এসে আই এগ্রি করে কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো চলো আমরা ডিটেলসটা ফিল আপ করে বলছি। আমার মতন করে ডিটেলস দিয়ে দিয়েছি, বাট আমি ডিটেলসটা শুধুমাত্র স্টুডেন্টসের হেল্পের জন্য দিচ্ছি, আমি বারে বলছি। আর জানিয়ে দিই, রেজিস্টার আপনাদের যে মোবাইলে ওটিপিটা এসছে, ওই ওটিপিটা আর ইমেলে যে ওটিপিটা দুটোই সেম হয়। তার ফলে মোবাইল বা ইমেল যে কোনো একটা জায়গায় ওটিপি পেলে সেই ওটিপিটাই দুবার লিখে দেবেন, অর্থাৎ দুটো ওটিপি কিন্তু সেম হয়। তো আমি এখানে আই এগ্রি করে দিয়ে আমি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ফাইনালি আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরবর্তী থ্যাংক ইউ বলে একটা মেসেজ চলে এসছে। আমি গো টু লগ ইনে ক্লিক করবো। গো টু লগ ইনে ক্লিক করে আমি ডাইরেক্টলি আইডি পাসওয়ার্ড দেবো। আইডি পাসওয়ার্ড মানে হচ্ছে আমার ইমেল আইডিটা হচ্ছে আমার আইডি, আর পাসওয়ার্ড যেটা আমি লিখেছিলাম সেটা দিয়ে আমি কিন্তু লগ ইন করছি। তো চলো লগ ইন করি। লগ ইন করার পরবর্তী তোমার কাছে একটা এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমার দেখাবে যে 0% কমপ্লিট দেখাবে। আর এই 0% কমপ্লিটের সাথে সাথে এখানে তোমাকে দেখাবে যে বাকিটা কমপ্লিট করার জন্য এডিটের অপশান, এবং তোমাকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাকে আপডেট করতে হবে, যদিও এখন সার্ভার ইরর চলে এসেছে অলরেডি, এবং এটা এখন 2-3 দিন থাকবে। তো আমি জাস্ট এটা কি কোথা থেকে তোমরা দেখবে, আরেকটা অপশান রয়েছে, সেটা হচ্ছে মাই প্রোফাইল। আমি মাই প্রোফাইলে চলে গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে মাই প্রোফাইলে চলে আসার পরবর্তী দেখো এখানে অলরেডি আবার ইরর আসছে, কোনো অসুবিধা নেই, বাট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমত আমাদের কী কী ফিল আপ করতে হবে, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, মাধ্যমিকের আমাদের যে মার্কস, উচ্চ মাধ্যমিকের মার্কস, এগুলো আমাকে কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তো আমি ধরো আজকে পার্সোনাল ইনফরমেশনের জন্য প্রথম আমাকে এখানে ফটো আপলোড করতে হচ্ছে। এই ফটোটা আপলোড করতে গেলে আমাকে 2 MBর মধ্যে রাখতে হয়, বলে দিয়েছি। সিগনেচার আমাকে আপলোড করতে হচ্ছে। দেন পার্সোনাল ইনফরমেশানে যাবতীয় যে ডিটেলসগুলো আমি দিয়েছি সেগুলো লেখা থাকবে। যদি না লেখা থাকে তোমাকে তাহলে আরেকবার দিতে হবে, বাট লেখা থাকবে, কারণ এটা এখন সার্ভার ইরর হচ্ছে বলে তার জন্যই কিছু লেখাগুলো যেগুলো লিখেছো সেগুলো আর দেখাচ্ছে না, তাই একটু ধৈর্য ধরে ফর্মটা ফিল আপ করতে হবে। তার পরবর্তী এখানে দেখো আধার নাম্বার। এখানে তোমার এই যে আধার নাম্বারটা তোমাকে দিতেই হবে, যেটা আমি বলেছিলাম যে তোমার আধার নাম্বারটা দিচ্ছ, এবং তার পরবর্তী তোমার ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড তুমি সিলেক্ট করছো। ব্লাড গ্রুপ তোমার যেটা রয়েছে সেটা সিলেক্ট করছো। মাদার টাং তোমার নাকি বেঙ্গলি না
হিন্দি ইংলিশ যেটা তোমার মাদার টাং সেটা দিচ্ছ। রিলিজিয়ানে গিয়ে তুমি কিন্তু আজকে রিলিজিয়ানটা সিলেক্ট করে নেবে, লাইক হিন্দু, ইসলাম, খ্রিস্টান যেটা তোমার রয়েছে। তার পরবর্তী এখানে তুমি যদি পিডব্লিউডি হও তাহলে ইয়েস দেবে, নাহলে এই বক্সটা কিচ্ছু করবে না। স্পোর্টস পার্সনে গিয়ে যদি স্পোর্টস পার্সন হও ইয়েস দেবে, নাহলে বক্সটা কিচ্ছু করবে না। তার পরবর্তী এখানে বাংলা শিক্ষার আইডিটা যদি তোমার থাকে তাহলে দিচ্ছ, না হলে দেওয়ার দরকার নেই। বাংলা শিক্ষার আইডি স্কুল থেকে পেয়ে যাচ্ছ। তারপরে তুমি কি অন্য কোনো কোর্স করছো তাহলে এটা ইয়েস হলে ইয়েস, নাহলে নো দেবে। তো সাধারণত স্টুডেন্টসরা একটা কোর্সই করে থাকে, এখন কলেজে অ্যাপ্লাই করছো, তার ফলে নো করে দিচ্ছ। তারপরে তোমার যদি এবিসি আইডি থাকে তাহলে এবিসি আইডি দেবে, নাহলে দরকার নেই। তার পরবর্তী তোমার রেলওয়ে স্টেশন, তোমার যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটা লিখে দিচ্ছ, এবং তোমার এখানে টোটাল ডিটেলসগুলো তুমি দেখতে পাচ্ছ। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচে নাম দিয়ে দিচ্ছ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছ, এবং তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজ আছে সেটা তোমায় কিন্তু এখানে আপলোড করে দিতে হচ্ছে। এগুলো তোমাদের অলরেডি আগেও বলেছি আমি। তার পরবর্তী সেকেন্ড অপশন যেটা চলেছে সেটা হচ্ছে অ্যাড্রেস। ধরো তুমি যেখানে রয়েছো সেখান থেকেই পড়াশোনা করছো, দেন তোমার পারমানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হবে। এবং এখানে কি করবে, পারমানেন্ট অ্যাড্রেসটা লিখবে, লিখে এটা ক্লিক করে দেবে, তাহলে সেম অ্যাজ পারমানেন্ট হয়ে যাবে। তো এখানে তুমি তোমার ঠিকানা লিখছো, এবং এখানে তুমি তোমার কান্ট্রি সিলেক্ট করছো, স্টেট সিলেক্ট করছো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করছো, পিনকোডটা তুমি লিখে দিচ্ছ, পোস্ট অফিস তুমি লিখে দিচ্ছ, তোমার তার সাথে পুলিশ স্টেশন লিখে দিচ্ছ, এবং তোমার যে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছ, এবং তার সাথে তোমার চলে এসেছে অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য তোমার কী করতে হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস মানে কি, মানে ধরো তুমি যেখানে বর্তমানে রয়েছো বা তোমার যেটা বাড়ির অরিজিনাল ঠিকানা যেটা রয়েছে, তুমি সেখানে না থেকে তুমি ধরো আজকে অন্য কোথাও থেকে পড়াশোনা করছো, তাহলে সেটা তোমার কমিউনিকেশন অ্যাড্রেস হবে। লাইক ধরো তুমি আজকে পূর্ব বর্ধমানের স্টুডেন্ট, তুমি আশুতোষে ভর্তি হতে চাইছো, এবং আশুতোষে কলকাতায় কোথাওটা থেকে পড়তে চাইছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা হবে পূর্ব বর্ধমানের অ্যাড্রেসটা, আর কমিউনিকেশন অ্যাড্রেসটা হবে কলকাতা, যেখানে থেকে তুমি পড়াশোনা করবে। এবার ধরো তোমার এখনো হোস্টেল ঠিক হয়নি বা তুমি কোথায় থাকবে এখন অবধি ফাইনাল নয়, তাহলে দুটো অ্যাড্রেসই সেম দিয়ে দেবে। আর যারা ধরো যেখানে রয়েছো সেখানে থেকেই পড়াশোনা করতে চাইছো, তাহলে এই দুটো অ্যাড্রেস সেম হবে, পারমানেন্ট অ্যাড্রেসটা লিখবে, লিখে এই যে কমিউনিকেশন অ্যাড্রেসে গিয়ে যে সেম অ্যাজ পারমানেন্ট বলে ক্লিক করে দিচ্ছ। আচ্ছা, অ্যাড্রেসে কী কী দিচ্ছ, তুমি তোমার প্রথমে একদম তোমার টোটাল ঠিকানাটা দিচ্ছ, তোমার কান্ট্রি সিলেক্ট করছো ইন্ডিয়া, স্টেট সিলেক্ট করছো ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করছো তোমার যেটা ঠিকানা, তোমার যেটা জেলা, পিনকোড লিখছো, পোস্ট অফিস লিখছো, পুলিশ স্টেশন লিখছো, তারপরে মিউনিসিপ্যালিটি না তোমার ব্লক না ভিলেজ সেটা তুমি লিখে দিচ্ছ, এবং তার সাথে তোমার যেটা বডি অর্থাৎ যেটা ইন্টার লোকাল বডি সেটা মিউনিসিপ্যালিটি, নাকি তোমার আজকে ধরো পঞ্চায়েত, নাকি কেএমসি সেটা লিখছো, আর এখানে তুমি তোমার সিটি লিখে দিচ্ছ। লিখে দেওয়ার পরবর্তী সেভ অ্যাজ কন্টিনিউ করতে হবে। যদি দুটো ঠিকানা সেম হয় তাহলে দুটো ঠিকানা সেম হলে এটা ক্লিক করে দেবে অতি অবশ্যই। এর পরবর্তী আমাদের কাছে চলে এসেছে অ্যাডিশনাল ইনফরমেশন। এক্ষেত্রে আমাদের গার্জেনের ডিটেলস দিতে লাগে। গার্জেনের ডিটেলস দিতে লাগবে মানে হচ্ছে বাবা মায়ের টোটাল একদম তোমার কিন্তু নাম, এবং তার সাথে বাবা মার কোয়ালিফিকেশান, বাবা মার হচ্ছে তোমার যে মোবাইল নাম্বার, এটা কিন্তু অতি অবশ্যই দেবে, কারণ এমার্জেন্সি কন্ট্যাক্টে কিন্তু তারা বাবা মার সাথে তাহলে কন্ট্যাক্ট করতে পারবে। যেমন দেখো এখানে প্রথমত চলে এসেছে নেম অ্যান্ড প্রেফিক্স, অর্থাৎ মিস্টার বা ডক্টর যেটা হবে তোমার বাবার নামের আগে সেটা লিখছো, তার পরবর্তী বাবার ফার্স্ট নেম দিচ্ছ, বাবার লাস্ট নেম দিচ্ছ, কোয়ালিফিকেশন দেবে, অকুপেশন দিচ্ছ, ফার্মার হলে ফার্মার, সার্ভিস হলে সার্ভিস, বিজনেস হলে বিজনেস যেটা আছে সেটা লিখছো, বাবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। সেমভাবে এখানে মায়ের ডিটেলস দেবে, মিসেস করছো বা যেটা তার প্রেফিক্স সেটা দিচ্ছ, তার পরবর্তী তোমার মায়ের এখানে ফার্স্ট নেম, মায়ের লাস্ট নেম, কোয়ালিফিকেশান দিচ্ছ, অকুপেশন যদি হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফ দিচ্ছ, যদি কোথাও কাজ করছে বর্তমানে যে জবটা করছেন সেটা তুমি দিয়ে দিচ্ছ, লিখে দেবে। তার পরবর্তী মায়ের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। যদি বাবা মার মোবাইল নাম্বার একটাই হয় তাহলে একটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী যেটা হচ্ছে যে গার্জেন তুই বাবা মার মধ্যে কাকে রাখতে চাইছো সেটা রাখতে পারবে, সেই হিসাবে তার ডিটেলস। যদি চাইছো কোনো লোকাল গার্জেনকে রাখতে, অর্থাৎ তুই বর্তমানে ধরো তোমার মাসির বাড়ি থেকে পড়াশোনা করবে, এবং এমার্জেন্সিতে তোমাকে মাসির বাড়িতে থেকে পড়াশোনা করছো, মাসি বা মেসমশাইকে কন্ট্যাক্ট করলে তোমার কলেজ এমার্জেন্সিতে তা কন্ট্যাক্ট করতে পারবে, তাহলে তাদের ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। আর যারা ধরো বাড়ি থেকে পড়াশোনা করছো তারা বাবা মার মধ্যে যে কোনো একজনকে এখানে লোকাল মানে একদম গার্জেন হিসাবে রেখে দিতে পারছো ফর ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তার ফলে মোবাইল নাম্বারটা দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, কলেজ যে কোনো সময় কোনো প্রবলেম হলো সেই সময় যাতে কন্ট্যাক্ট করতে পারে। তারপরে চলে এসে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবে, যদি 2.5 লাখ টাকার মধ্যে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হয় সেটা দিয়ে দিচ্ছ, কারণ জানো SBMCM এর জন্য 2.5 লাখ টাকার মধ্যে থাকলেই আবেদন করতে পারে, বাট যেটা তোমার সঠিক অ্যানুয়াল ইনকাম সেটা দিয়ে দিচ্ছ। তার পরবর্তী এখানে বলে দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কোন ল্যাঙ্গুয়েজে তুমি বর্তমানে পড়াশোনা করছো বা কোন ল্যাঙ্গুয়েজ তুমি আজকে বলতে পারো, লিখতে পারো এবং পড়তে পারো সেটা তুমি দিয়ে দিচ্ছ। লাইক বেঙ্গলি ধরো আমি সিলেক্ট করলাম, আমি রিড রাইট স্পিক
ইংলিশ সিলেক্ট করলাম রিড রাইট স্পিক, হিন্দি সিলেক্ট করলাম, সেখানে আমি বললাম আমি শুধু স্পিক অর্থাৎ শুধু বলতে পারি, বোঝা গেল। তার পরবর্তী সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। দেন তোমাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু রেজাল্টে তোমাকে ফাইনাল দিতে হবে। এক্ষেত্রে তোমার তো বোর্ড সিলেক্ট করতে হবে এবং তোমাকে তোমার যেটা কত সালে পাস করেছো সেটা তুমি দিচ্ছ। দেখো কী কী অপশান আছে আমার কাছে। মাধ্যমিকের জন্য এখানে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আই হ্যাভ পাস দ্য 10th এক্সামিনেশন বলে এটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে তোমার কাছে এখানে চলে এসছে দেখো ইয়ার অফ পাসিং চলে এসছে, যেটা যে কত সালে পাস করেছো সেটা আমি ধরো বলে দিলাম 2023-এ পাস করেছি আমি। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তুমি কোন মিডিয়ায় পড়াশোনা করেছো, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দিচ্ছ। এরপরে তোমাকে মাধ্যমিকের যে সার্টিফিকেট মার্কসগুলো আছে অর্থাৎ যে সাবজেক্টগুলো সেগুলো তোমাকে এক এক করে দিতে হবে। চলো আমরা মাধ্যমিকের নাম্বারটা এবার আমরা দিয়ে দেবো। তো দেখো এখানে আমায় কি বলেছে, থিওরি প্রথমটা একটু বুঝতে হবে। ফার্স্টে বলেছে ইজ অপশনাল সাবজেক্ট, যদি তোমার মাধ্যমিকের যে সাবজেক্টটা তুমি দিচ্ছ সেটা যদি তোমার অপশনাল হয় তাহলে ইয়েস দেবে, বাকিরা কিচ্ছু করবে না। এটা যারা শুধুমাত্র থিওরি পড়েছে অর্থাৎ যাদের কোনো থিওরি প্রজেক্ট বলে আলাদা ছিল না তারা এটা ক্লিক করবে। যেমন আইএসসির কিছু স্টুডেন্টস আমাকে জানিয়েছে যে তাদের 100 মার্কস এসছে শুধুমাত্র থিওরি, তার ফলে তোমরা কিন্তু এটা শুধুমাত্র ক্লিক করবে, তাহলে সেই রেসপেক্টে তোমাদের থিওরির 100 রেসপেক্টে কত পেয়েছো, পার্সেন্টেজ কত সেটা তোমার চলে আসবে, বোঝা গেল। আচ্ছা আমরা চলো এটা একটু ফিল আপ করার চেষ্টা করি এবং ফিল আপ করার চেষ্টার জন্য আমাকে আই হ্যাভ পাসড 10th এক্সাম এটা আমাকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পরবর্তী আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ধরো এখানে আজকে যে সাবজেক্টটা ধরো আমি দেখি কী কী আছে এখানে পরপর। এখানে রয়েছে WBBSC, আমি ধরো এখানে প্রথমে এই সাবজেক্টটা চয়েস করলাম বেঙ্গলি, অর্থাৎ আমার ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এক্সামিনেশন বেঙ্গলি, এবং এখানে চলে এসছে আমার কাছে ল্যাঙ্গুয়েজ টাইপ। তো ল্যাঙ্গুয়েজটা আমার কী ছিল, মাধ্যমিকে সাধারণত বাংলাটা সবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে, তো ধরো আমি এখানে সিলেক্ট করলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট করলাম। তার পরবর্তী এখানে বলে দিয়েছে যে আমার এটা অপশনাল ছিল, আমি বললাম না অপশনাল ছিল না, কিছু সিলেক্ট করছি না। এবার মাধ্যমিক সাধারণত হয় 90-10 হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে চলো এখানে কী কী বলেছে। থিওরি এখানে বলেছে ফুল মার্কস 80, পাস মার্কস 20, আমি এই থিওরিতে ক্লিক করব, ক্লিক করে আমি করে দেবো হচ্ছে 90 করে দেবো, এইভাবে জাস্ট 90 করে দিলাম, বোঝা গেল। 90-তে 22-এ পাস, কত পেয়েছি আমি, আমি ধরো বলছি আমি পেয়েছি ধরো পেয়েছি 90-তে পেয়েছি 60, ধরো আমি এটা যে কোনো নাম্বার দিলাম। তার পরবর্তী এখানে প্রজেক্টে আমার এখানে ছিল হচ্ছে 90 আর এদিকে প্রজেক্টে ছিল 10, তাহলে আমার দাঁড়ালো হচ্ছে 100। প্রজেক্টে আমি কত পেয়েছি, প্রজেক্টে আমি বলছি আমি 10-এর মধ্যে 10 পেয়েছি, তাহলে এই দেখো আমার চলে এলো। এইভাবে তোমায় কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে করে সিলেক্ট করতে হচ্ছে, এবং এইখানে গিয়ে যে অ্যাড সাবজেক্টে যাবে, অ্যাড সাবজেক্টে গিয়ে পরপর সিলেক্ট করবে 90-10, এইভাবে কিন্তু ফাইনাল করতে হচ্ছে, বোঝা গেল। এটা 80-20 করলে হবে না, কারণ মাধ্যমিক সাধারণত 90-10 হয়ে থাকে, 90 নম্বর থিওরি 10 নম্বর প্রজেক্ট হয়। এবং তোমাদের যেটা বোর্ড তোমাদের যেটা মার্কশিট আছে মার্কশিটটা দেখে দেখে তোমরা কিন্তু করবে। আবার ধরো এখানে বেঙ্গলির পর ধরো আরেকটা সিলেক্ট করতে যাচ্ছ, তো যে কোনো তোমার পরবর্তী সাবজেক্ট সাধারণত বাংলার পর আমাদের ইংলিশ থাকে, তো আমি এইভাবে জাস্ট যাবো, এইভাবে গিয়ে যে ABCDEF করে থাকবে, তাহলে ই ফর ইংলিশ, এই যে চলে এসছে ইংলিশ চলে এলো। ইংলিশটা তোমার কী ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা আমার সাধারণত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, তো আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করলাম। তো করার পরবর্তীতে তোমার এখানে আবার চলে এসছে, আমি বলছি না ইংলিশটা আমার 80 না, ইংলিশটা আমি 90-তেই পড়েছি, তাহলে আমি এখানে 90 ক্লিক করলাম। এখানে আমি ক্লিক করলাম হচ্ছে আবার 20-তে গিয়ে 10 ক্লিক করলাম। তোমার যেটা আছে সেটা তুমি লিখবে। 90-তে আমি বলছি আমি ইংলিশে পেয়েছি 70, ধরো আমি একটা নাম্বার বলে দিলাম। অন্যদিকে আমি বলছি আমি প্রজেক্টে পেয়েছি হচ্ছে 10-এ 10, তাহলে এই রেসপেক্টে দেখো আমার চলে এলো। এইভাবে তুমি তোমার বাংলা, ইংলিশ, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সব কিছু অ্যাড করে দিচ্ছ। সেমভাবে তুমি তোমার উচ্চ মাধ্যমিকের ডিটেলসটাও দিয়ে দিচ্ছ। উচ্চ মাধ্যমিকের ডিটেলসের জন্য তুমি সেম থিওরিতে দেবে হচ্ছে কত 80 দেবে, আর প্র্যাকটিক্যালে দেবে হচ্ছে কত 20 দেবে, এবং যার যার সাবজেক্ট ওয়াইজ থিওরি প্র্যাকটিক্যাল যেটা রয়েছে সেটা তুমি দিয়ে দিচ্ছ, এবং দিয়ে তোমায় কিন্তু বেস্ট অফ 5 বা বেস্ট অফ 6, মানে বেস্ট অফ 5 বেস্ট অফ 6 না, মানে টোটালটা দেবে, অর্থাৎ 5টা 6টা যটা সাবজেক্ট তুমি পাস করেছো, পড়াশোনা করেছো সব কটাই দেবে। এবার ধরো কোনো স্টুডেন্ট 6টা সাবজেক্ট ছিল একটাতে ফেল করেছে, তাহলে সে 5টা সাবজেক্টই দেবে, কারণ তার টোটাল মার্কসটা 5টা সাবজেক্টের এক্সপেক্টই রয়েছে। তো তার ফলে বেস্ট অফ 4 দিতে এখানে হবে না, এখানে টোটাল কিন্তু তোমাকে মার্কশিটটা দিতে হচ্ছে। মার্কশিটটা দিয়ে দিলে এবং সেমভাবে তুমি এখানে জাস্ট আপলোড করে দিচ্ছ, অর্থাৎ পরবর্তী তোমার উচ্চ মাধ্যমিকে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার, এবং তার সাথে তোমার থিওরি প্র্যাকটিক্যালের নাম্বারটা দিয়ে দিচ্ছ। এটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এবং এক্ষেত্রে থেকে বেস্ট অফ 4টা কিন্তু অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যায়। তো তার জন্য একদম কোনো চিন্তার কোনো কারণ নেই, সাবজেক্টগুলো চয়েস করে নেবে এবং তোমার বোর্ড ওয়াইজ তুমি সাবজেক্টগুলোকে চয়েস করছো। এর পরবর্তী আমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ডকুমেন্টস আপলোড করা। দেখো ডকুমেন্টসগুলো কী করে করতে হয় তোমাদের তো বলে দিয়েছি অলরেডি।
ডকুমেন্টসটা ঠিকঠাকভাবে আপলোড করে নেবে এবং তার সাথে যেটা হচ্ছে টোটাল ফর্মটা প্রিভিউ করে একবার দেখে নেবে যে সমস্ত ঠিকঠাক লেখা আছে কি না, দেন কিন্তু সাবমিট করবে। যদিও সাবমিট করার পরবর্তী চেঞ্জ করা যায়, তাই কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং তার পরবর্তী তোমাদের কাছে কিন্তু ফাইনাল অপশান চলে আসবে, কলেজ সিলেকশন চলে আসবে। যদিও সার্ভারটা এখন খুব স্লো যাচ্ছে, তাই কলেজ সিলেকশনটা আমি এখন দেখাচ্ছি না, বাট আমি অলরেডি প্রিভিয়াস অনেক কটা ভিডিওতে বলে দিয়েছি যে কীভাবে কলেজ সিলেকশন করবে। জাস্ট কোর্স সার্চ করবে, কোর্স সার্চ করেছে কম্বিনেশন ওয়াইজ তুমি কিন্তু কলেজ সিলেক্ট করে প্রেফারেন্সে রাখবে। যদি প্রেফারেন্সের লিস্টটা দেখতে চাও লাইভ, তাহলে কমেন্ট সেকশনে জানিও, শেয়ার করে দেবো। বাট এত অবধি যে ফিল আপ করলাম এটাই অনেক বিশাল ব্যাপার, কারণ এত সার্ভার ইরোর, এত বাজে অবস্থা, কি অবস্থা, এত দিন পর ওয়েবসাইট ওপেন হয়েছে তার এই যদি অবস্থা হয়, তো এখন তো মানে যা সিচুয়েশন যাচ্ছে ইটস ইটস ভেরি ব্যাড। তবে দেখা যাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটাই প্রার্থনা করছি। তো চলো, প্রেফারেন্স লিস্টটা জানতে চাইলে কমেন্ট সেকশনে লিখো, তোমাদের শেয়ার করে দিচ্ছি। ভালো থাকবে, বেস্ট অফ লাক।